ছাত্র জনতার আন্দোলন দমাতে সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে গণহত্যা ও গণগ্রেফতার চালাচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। রাজধানীর তোপখানা রোডে সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতা সাইফুল হক বলেন, হত্যা, দমন, নির্যাতন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। লিখিত বক্তব্যে বলা হয়, বিক্ষোভ দমনের নামে সশস্ত্র বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। চিরুনি অভিযানের নামে নির্বিচারে বিরোধী দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষকে গ্রেফতার করা হচ্ছে। কোটা আন্দোলনকে ঘিরে সংঘটিত হত্যা ও সহিংসতার ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি জানায় গণতন্ত্র মঞ্চ। অবিলম্বে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান দলটির নেতারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির দাবিও জানানো হয়। শিক্ষার্থীদের ন্যায্য যৌক্তিক আন্দোলনকে নজিরবিহীন নৃশংসতায় দমন করতে যেয়ে তারা যে বর্বরচিত হত্যাকাণ্ড সংগঠিত করেছে, তাকে আড়াল করতে কথিত ইন্ধন ও নাশকতার অজুহাতে এখন সাধারণ শিক্ষার্থী ও বিরোধী দলকে দমনের অভিযান চলছে। এই পরিস্থিতি দেশকে ভয়াবহ বিপর্যয়, গভীর অনিশ্চয়তায় নিক্ষেপ করেছে। রক্তাক্ত ঘটনাবলীর জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে একটি আন্তর্জাতিক মানের নিরপেক্ষ তদন্ত দাবি করছি।